ওকে। সকল সনাতনী ভাই বোনদের প্রতি জানাচ্ছি শুভ নমস্কার এবং অগ্রিম শারদীয় শুভেচ্ছা। রাজান উপজেলা পুজো উদযাপন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের কিছু নির্দেশনা রয়েছে, তো সরকারিভাবেও কিছু নির্দেশনা রয়েছে। তো আমরা চাই আমরা সবাই মিলে সেই নির্দেশনাগুলো পালন করব। আমাদের তবে নির্দেশনাগুলো অবশ্যই আমাদের সনাতনী সম্প্রদায়ের জন্য, আমাদের আমাদের সাত্বিক পূজার জন্য অবশ্যই তা আমাদের মঙ্গল বয়ে আনবে। তো আমরা চাইছি আমরা সবাই মিলে যাতে এমন ভাবে আমরা পূজাটা করব, আমাদের এই বছর আমরা যাতে পূজাটা শুধুমাত্র মাতৃশক্তির আরাধনার জন্য, মার কাছকে আমরা শক্তি আরাধনাটা যাতে আমরা সঠিকভাবে করতে পারি। প্রতি বছর আমরা দুর্গতি নাশিনী বলি, কিন্তু প্রতি বছর দুর্গাপূজা করার পরও আমাদের সনাতনী সম্প্রদায়ের দুর্গতি নাশ কখনো হচ্ছে না। তো দুর্গতি নাশ হচ্ছে না, তার একটাই কারণ হচ্ছে আমরা হয়তো যথাযথভাবে মাতৃপূজাটা আমরা করতে পারছি না বলে। তো কেন আমরা এত টাকা থাকার পরও, এত অর্থবিত্ত আমাদের মধ্যে থেকে থাকা পরও আমরা কেন সাত্ত্বিকভাবে পূজাটা করতে পারছি না? ভগবান রামচন্দ্র পূজা করেছেন মাতা সীতাকে কিভাবে উদ্ধার করতে পারেন, তার জন্য রাজা সুরত করেছেন তার রাজ্যটা ফিরে পাওয়ার জন্য। এখন বিষয়টা হচ্ছে আপনি আমি আমরা কোন বিষয় নিয়ে কি আশা করে, কি প্রত্যাশা করে মার উপর আমরা পূজাটা করছি, মায়ের কাছ পূজাটা করছি বা আরাধনাটা করছি, এটা হচ্ছে মুখ্য বিষয়। আমাদের উচিত যে আমাদের যারা আমরা অবস্থান করছি, আমরা যারা পূজা পার্বণ করছি সারা বছর ধরে, বিভিন্ন পূজা পার্বণ করছি, প্রতিটা পূজা পার্বণে একটা নির্দিষ্ট একটা উদ্দেশ্য রয়েছে। তা আমাদেরকে সেই নির্দিষ্ট উদ্দেশ্যটাকে, লক্ষ্যটাকে এবং উপলক্ষ্যটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমি মনে করি আমরা যারা আছি, আমি মনে করি আমাদের শ্রী শ্রী চণ্ডীতে যে বিধানগুলো দেওয়া আছে, চণ্ডীতে প্রতিমার অভয় কিভাবে হবে, চণ্ডীতে লেখা আছে পূজার উপচারটা কি হবে, কিভাবে পূজা করলে মায়ের সন্তুষ্টি বিধান আমরা করতে পারবো, কিভাবে পূজা করলে মায়ের কৃপা দৃষ্টি আমরা প্রাপ্ত হব। মায়ের যে দশভুজা হাত, সেই দশভুজা হাত থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। শুধু মায়ের পদ্মফুলটা চোখে বললে হবে না, মায়ের দশভুজার 10টা হাতের দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো সেই বিষয়টা এখানে তো বলা প্রয়োজন নাই, আশা করি সবাই আপনারা বুঝে নেবেন। তো আমাদের উদ্দেশ্য, এবারের পূজার উদ্দেশ্যটা একটাই হোক, যাতে আমরা যারা সনাতনী সম্প্রদায়, যারা নিজেদেরকে অনেক ক্ষেত্রে আমরা অসহায় মনে করি, আমরা সেই অসহায়ত্ব যাতে আমরা মনে করতে না পারি। বাংলাদেশে আমাদের জন্ম, বাংলাদেশে আমাদের হাজার হাজার বছর ধরে এখানে আমাদের জন্ম, আমাদের পূর্বপুরুষ সেখানে ছিলেন, আমরাও এখানে আছি, আমরা এখানে থাকবো। এই ধরনের ব্রত আমাদের হওয়া উচিত। দেশ থেকে পলায়ন করা কোনো অবস্থাতে এটাকে সলিউশন না, সমাধান না। পৃথিবীর প্রতিটা ব্যক্তি জন্মগতভাবেই হচ্ছে লড়াই করে জন্মগ্রহণ করে। কারণ যে শুক্রাণুগুলো আমাদের পিতৃবীর্য, মাতৃরজ, যেখান থেকে আমাদের জন্ম হয়, প্রতিটা বীর্য থেকে আমাদের যে শুক্রাণুগুলো হয়, ওগুলো প্রতিযোগিতামূলক ভাবে একটা শুক্রাণু গিয়ে মাতৃর ডিম্বাশয়ে যখন আশ্রয় গ্রহণ করে, তখন সেখান থেকে আমাদের জন্ম হয়। তাহলে বুঝে নিতে হবে যে মানুষ জন্মসূত্র থেকে লড়াই করে তারা জন্মগ্রহণ করেছে। একইভাবে প্রতিটা অসঙ্গতি, প্রতিটা অন্যায়, প্রতিটা অবিচারের বিপক্ষে অবশ্যই আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা কারো দাসত্ব স্বীকার আমরা করবো না। এই দেশটা স্বাধীন দেশ, স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে ধর্মীয় আচরণ গুলো করবো। আমাদের ধর্মীয় আচার আচরণের মাঝখানে কারো ইন্ধন, কারো পেশি শক্তির ব্যবহার যাতে আমাদের ধর্মে কেউ করতে না পারে, সেই দৃষ্টিকোণটা আমাদেরকে চিন্তা করতে হবে। তো সর্বপ্রেক্ষে আমাদের প্রয়োজন রয়েছে, আমাদের সনাতন সমাজের বর্তমান প্রয়োজন রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা। আমাদের যারা সনাতনী সম্প্রদায় ভাই বোনরা রয়েছে, যারা শিক্ষা অনেকেই আছে, গরিব দুঃখী ছাত্রছাত্রী, তাদের চেষ্টা করবেন পূজার কিছু ব্যয় সংকোচন করে আমাদের ওই অঞ্চলের একদম সবচেয়ে যে গরিব পরিবারটা আছে,
তার পরিবারের দিকে একটু সুনজর দিবেন। পূজার কিছু ব্যয়, অনেক পূজাতে দেখা যাচ্ছে 3 লক্ষ টাকা বাজার আছে, 4 লক্ষ টাকা প্রণামী উঠছে, ওই 1 লক্ষ টাকা বেঁচে গেছে। তো ওই 1 লক্ষ টাকার জন্য আবার কমিটিতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো ওই 1 লক্ষ টাকাটা চেষ্টা করবেন ওখান থেকে একদম 50,000 টাকা হলো আপনার এলাকার যারা দুস্থ গরিব আমাদের ভাই বোন আছে, পড়ালেখার যোগান দিতে পারছে না, তাদেরকে হেল্প করতে সহযোগিতা করার চেষ্টা করবেন। কেননা আমাদের চেষ্টা করতে হবে, আমাদের যারা যুব সমাজ রয়েছে তাদেরকে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে, তাদেরকে ব্যবসায়ী হিসেবে তৈরি করতে হবে, তারা যাতে উদ্যোক্তা হয়। আর আমাদের আপনারা রাউজান পুজো উদযাপন পরিষদ থেকে আমরা যারা আছি এবং আমরা আমাদের রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ রয়েছে, আমরা অলরেডি আমরা মিটিং এর মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি রাউজানের প্রত্যেকটা সনাতনী পরিবারকে আমার মেসেজটা পৌঁছে দিতে চাচ্ছি। রাউজানের কোনো আহ গরিব দুঃখী আমাদের সনাতনী ভাই বোন পড়ালেখার জন্য, অর্থনৈতিক অবস্থানের জন্য পড়ালেখা করতে পারছে না, তাদের পড়ালেখার দায়ভারটা আমরা গ্রহণ করতে চাচ্ছি আমাদের সাংগঠনিক ভাবে। আর যদি কোনো আমরা চেষ্টা করবো যে কোনো অসঙ্গতি, যে কোনো সমস্যা যাতে আমাদের গরিব দুঃখী ভাই বোনরা আমাদের সাথে যোগাযোগ করে। আমরা যদি আমাদের ছোটবেলায় আমাদেরকে শেখানো হয়েছিল স্কুলে যে 10 মিলি করি কাজ, হারে যেতে নাহিল আজ। আমরা 10 জন যদি চেষ্টা করি একটা পরিবারকে আমরা কি করতে পারি, স্বাবলম্বী করতে পারি। এই ধরনের ব্রত আমাদেরকে গ্রহণ করতে হবে। আসলে আমরা চাচ্ছি যে আমাদের পূজাটা যে যে অবস্থানে আছে আমরা তাতে সাত্বিকভাবে পূজাটা করি, অপসংস্কৃতির ছোঁয়া থেকে আমরা মুক্ত হতে চাই। আমাদের ছোটবেলায় আমরা দেখতাম ভোরবেলা আমাদের মহালয়া, যে বীরেন্দ্রভদ্র নাকি যে মহালয়ার গানটা রয়েছে, মহালয়ার ওটা দিয়ে শুরু হতো। তারপর ভারতীয় বিভিন্ন আমাদের যারা লেজেন্ডারি শিল্পীবৃন্দ ছিলেন তাদের এই গানগুলো বাজতো। তো তারপর কীর্তন বাজতো, পদাবলী কীর্তন বাজতো, জাগরণ পুঁথি হতো, তারপর ডাক ডোলের আরতি হতো, আমাদের বিভিন্ন বৈদিক নাটকগুলো হতো। তো সেই সমস্ত যে কালচার আমাদের, যেটা আমাদের আমাদের তো শাশ্বত সনাতন ধর্ম হতে সেটা সাংস্কৃতিক চর্চার ধর্ম, যেখানে আমরা সবসময় সাংস্কৃতিক চর্চা করি। সাংস্কৃতিক আমাদের শাস্ত্রে রয়েছে যারা গান বাজনা এগুলো করে তারা গন্ধর্বলোক থেকে অধপতিত হয়, তারা গন্ধর্বলোক থেকে আসে, এরকম বলা হয়েছে। তো আমরা চাইবো আমাদের আমাদের ধর্মটা এমনই যেখানে সাংস্কৃতিক চর্চা রয়েছে, যেখানে এই আপনার ওই ইতিহাস রয়েছে আমাদের ধর্মে, আমাদের ধর্মের রাষ্ট্রবিজ্ঞান বলেন সেটাও রয়েছে, শল্য চিকিৎসা বলেন সেটাও আমাদের ধর্মের মধ্যে রয়েছে। নেই কেউ যদি বলে যে নেই, তাহলে তার কথা তার পেশি শক্তির কারণে সেটা বলছে। তো আমাদের ধর্মে সবকিছু রয়েছে। বেদ, বেদ 4 প্রকার, এই 4 প্রকার বেদের মধ্যে একটা বেদে বেদে আমাদের বিভিন্ন জায়গায় হয়তো এটা উল্লেখ, অনেক জায়গায় উল্লেখ রয়েছে যে শল্য চিকিৎসাটা কোথা থেকে আবির্ভাব হয়েছে। তো যা এটা বলছিলাম তা হচ্ছে আমাদের চিন্তা ভাবনাটা একটু একটু আমাদের, বিশেষ করে আমাদের আমাদের যুবক ভাই যুবতী ভাইরা একটু যারা আছেন, বোনেরা যারা আছেন, যুবতী বোনেরা যারা আছেন, এবং আমাদের মা এবং বাবারা যারা আছেন, একটু যদি আমরা চেষ্টা করি, একটু যদি মনোভাবটা ভিন্নভাবে পোষণ করি, আমরা অবশ্যই আমরা সাত্বিকভাবে পূজাটা করতে পারবো। কোনো সমস্ত রকম অশ্লীলতা আমরা পরিহার করে সোশ্যাল সাইটে আমরা এমন কিছু পোস্ট করব না যেটা দেখে অন্য কেউ আমাদের ধর্মের উপর আঙ্গুল তুলতে পারে। তো যে জিনিসটা আমরা করবো, যেমন আমরা মাতৃপূজা করতে পারি, মাতৃপূজাটা আমরা সোশ্যাল সাইটে দিতে পারি, গীতা পাঠ করতে পারি, গীতা পাঠ প্রতিযোগিতা করতে পারি, এটা সোশ্যাল সাইটে দিতে পারি, পুষ্পাঞ্জলি দিচ্ছি ছবি তুলতে পারি, সোশ্যাল সাইটে দিতে পারি। ওই জিনিসটা আমরা দিব না, যে জিনিসটা আমরা ডাক ডোল বাজাচ্ছি এটা আমরা দিতে পারি, দুনচি নাচ আছে, দুনচি নাচ আমরা দিতে পারি, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি এগুলো দিতে পারি। সাংস্কৃতিক অনুষ্ঠানে কোন ধরনের গান উপস্থাপন হবে এটাও একটা বিষয়। আপনি যদি সাংস্কৃতিক অনুষ্ঠানে, মেহেদি অনুষ্ঠানে গান করেন, হ্যাঁ, এটা গ্রহণযোগ্যতা না, এটা পূজার সাথে সাংঘর্ষিক। পৃথিবীতে কোনো ধর্মীয় অনুষ্ঠানে, অন্য অনেক ধর্ম রয়েছে, সেই সব ধর্মীয় স্থানে কখনো কিন্তু কোন রকম অশ্লীলতা উপস্থাপন হয় না। তা আমরা চাইবো আমরা যাতে কোন রকম অশ্লীলতাকে আমরা স্থান দিব না আমাদের পূজা মন্দিরে। আর পূজা মন্দির মানে হচ্ছে পবিত্র, পবিত্র স্থানে সবসময় আমাদেরকে পবিত্র হয়ে আসতে হবে। আমাদের যেমন
অন্য ধর্মাবলম্বী যখন তাদের ধর্ম স্থানে যায় তারা পবিত্র হয়ে যায়, তাদের পবিত্রতা হওয়ার জন্য তাদের একটা বিধান রয়েছে, আমাদেরও বিধান রয়েছে। আমাদের বিধান কি রয়েছে? আমাদের আচমন রয়েছে, তিলক রয়েছে, শুদ্ধ বস্ত্র রয়েছে, আমাদের সনাতনীদের আলাদা পোশাক রয়েছে। সেই শুদ্ধ বস্ত্র চেষ্টা করব আমরা, সেই শুদ্ধ বস্ত্র পরিধান করে আমাদের মন্দিরগুলোতে আমরা উপস্থাপন করবো। যদি পবিত্র স্থানে অপবিত্র হয়ে যায়, মায়ের দুর্গতি, মার পূজা করছি দুর্গতি নাশ করার জন্য, সেখানে দুর্গতি নাশ হচ্ছে না, বা মায়ের কাছ থেকে আমরা প্রার্থনা করছি, পবিত্র হয়ে প্রার্থনাটা করতে হবে। এখন যদি অপবিত্র হয়ে যায়, আমি যদি আমার মার সামনে অপবিত্র হয়ে যায়, আমার মা যখন সহ্য করবে না। একইভাবে জগৎ মাতার কাছে আমি যদি অপবিত্র হয়ে যাই, জগৎ মাতাও এটা সহ্য করবে না। তো এটা আমাদেরকে হিতে বিপরীত হয়ে যাবে। তো আমাদের যুবক ভাইরা অবশ্যই একটু সুচিন্তা দিয়ে চিন্তা করে দেখবেন আমরা কিভাবে নিজেদের ধর্মটাকে উপস্থাপন করব। পজিটিভলি দেখাবো নাকি নেগেটিভলি দেখাবো, এটা সিদ্ধান্তটা আপনার। আপনার অনেক টাকা রয়েছে, আপনি সেই অর্থগুলোকে সঠিকভাবে ব্যয় করুন, সঠিক কাজে লাগান। আমরা চাইবো আমরা যারা সনাতনী সম্প্রদায় রয়েছি, আমাদের অর্থনৈতিকভাবে শিক্ষাগতভাবে যাতে আমরা অত্যন্ত আমরা গুরুত্ব দিতে পারি। এই পূজার পাশাপাশি যত আমাদের রাউজানের 232টা পূজা হচ্ছে এবছর, আপনি চিন্তা করে দেখেছেন? কখনো এই ধরনের চিন্তা করি না, একটা চিন্তা করি এবছর পুজো উপলক্ষে প্রতিটা মন্দির থেকে আমরা 2000 টাকা করে নিই। হ্যাঁ, তাহলে 2000 টাকা নিলে আমাদের একটা অ্যামাউন্ট তৈরি হবে। হ্যাঁ, এই 2000 টাকা করে যদি আমরা নিতে পারি, নিয়ে যদি আমরা চাইলে 2টা পরিবারকে আমরা স্বাবলম্বী করতে পারি প্রতি বছর, বা 5টা পরিবারকে আমরা স্বাবলম্বী করতে পারি। 232টা পূজা মন্দির 2000 টাকা দেওয়া কোনো ব্যাপারই না। এখন সেটা হচ্ছে একটা প্ল্যাটফর্মের বিষয়, কাকে দিবেন টাকাটা সেটা আমাদের একটা সুচিন্তার বিষয়। আমরা যদি সেই চিন্তাটা আমরা যদি করতে পারি, তাহলে এটাও কোনো বিষয় না। আমরা প্রতি বছর রাউজান থেকে 2টা হিন্দু পরিবার বা 5টা হিন্দু পরিবারকে আমরা স্বাবলম্বী করতে পারি, এরকম সুযোগ আমাদের মধ্যে রয়েছে। কিন্তু আমাদের এই চিন্তা, এই চেতনাটা আমাদেরকে আমাদের মস্তিষ্কে ধারণ করতে হবে, আমাদের আদর্শিক ভাবে ধারণ করতে হবে। তাহলে আমাদের সনাতন সমাজ, আমার মনে হয়, আমরা আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারবো। আমি হয়তো অনেক বেশি বলে ফেলছি, আমি বয়স অনেক নবীন, আমার বলাতে যদি কোনো রকম আপনারা কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ভাই বন্ধু মনে করে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা বিষয় হচ্ছে, আহ্বান পূজা উদযাপন পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ 232টা পূজা এবছর উদযাপন হচ্ছে। প্রতিমা পূজা, সবগুলো প্রতিমা পূজা। আর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয়ভাবে আমাদের কিছু নির্দেশনা রয়েছে, এবং বাংলাদেশ গভর্নমেন্ট সরকারের পক্ষ থেকেও কিছু আমাদের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনাগুলো অবশ্যই আমরা যাতে পালন করতে পারি। প্রথমত আপনাদের প্রতিটা পূজা মন্দিরে, সেটা দুর্গা মন্দির হোক, সেটা বা শিব মন্দির হোক, অন্য কোনো মন্দির হোক, প্রতিটা মন্দিরে যে দুর্গা পূজাতে লাগাইতে হবে এরকম কোনো কথা নাই। প্রতিটা পূজা মন্দিরে আমাদেরকে মন্দিরগুলো নিরাপত্তার স্বার্থে, এবং প্রতিটা হিন্দু পল্লীতেও আমি বলবো, হিন্দু পল্লীতেও আপনারা একটা সিসি ক্যামেরা স্থাপন করবেন। আর একটা বিষয় হচ্ছে, চেষ্টা করবেন আমাদের রাউজানে যে 232টা পূজা মন্দিরের সাধারণ সম্পাদক সভাপতি মহোদয় আপনারা আছেন, অবশ্যই আপনাদের উপর একটা গুরু দায়িত্ব রয়েছে। সেই গুরু দায়িত্বটা হচ্ছে আমরা অশ্লীলতা পরিহার করে সাত্বিক ভাবে যাতে আমরা পূজাটা করতে পারি। পূজা মানে হচ্ছে পবিত্র, পূজা মানে হচ্ছে, পূজার অর্থটাই হচ্ছে আরাধনা। হ্যাঁ, তাহলে আরাধনাটা যাতে ধর্মীয় ভাবে আমরা করি। আর একটা বিষয় হচ্ছে, প্রতিটা পূজা মন্দিরে আমাদের নিজস্ব ভলান্টিয়ার থাকবে। এই ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক ভাইরা থাকবে। 3 দিনে 3টা সেট আপ করবেন, তাদের জন্য একটা আইডি কার্ড বানাবেন, টেম্পোরারি একটা আইডি কার্ড বানাবেন তাদের জন্য। আর হচ্ছে আমাদের মা বোন যারা আমাদের পরিদর্শন করতে যাবে, তাদের চেষ্টা করবেন তাদেরকে যথাযথভাবে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য, তারা রাস্তার ঘাটে সব ক্ষেত্রে তাদের একটা সিকিউরিটি চেষ্টা দেওয়ার একটা চেষ্টা করবেন। সাথে সাথে তো প্রশাসন রয়েছে আমাদের সাথে, প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছে। রাউজান উপজেলা পুজো উদযাপন পরিষদকে আমাদের ইউনো মহোদয়, আসিলেন মহোদয়, ওসি মহোদয়, এবং আমাদের আনসার বিডিপি প্রধান, ওনারা আমাদেরকে সহযোগিতা প্রদান করছেন। আরো বিষয় রয়েছে হচ্ছে, আপনার প্রতিটা পূজা মন্দিরে
আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নাম্বার, আমাদের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের নাম্বার, আমার নাম্বার, বা আমাদের সভাপতি অরুণ পালিত বাসু মহোদয়ের নাম্বার, তারপর ওসি মহোদয়ের নাম্বার থাকবে, আনসার বিডিপির নাম্বার থাকবে, ইউনো মহোদয়ের নাম্বার, এরকম একটা সম্মিলিত একটা ব্যানার আপনারা প্রতিটা পুজো মন্দিরে ঝুলিয়ে দিবেন যে কোনো মুহূর্তে। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা আমাদের আগামী শুক্রবার 5 তারিখ আমাদের বিকাল 3টায় শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম মন্দির, জলিলনগর বাসস্ট্যান্ডে 3টা বাজে আমাদের একটা মত বিনিময় সভায় রয়েছে। ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই আমাদের ইউনি মহোদয়রা থাকবেন, গত বছরের মতো ওসি মহোদয় থাকবেন, ওখানে অ্যাডমিন থাকবেন। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পুরো রাউজানের প্রতিটা পূজার নিরাপত্তার বিষয়ক আমরা ওখানে ডিসকাস করব। আর বেশি রাত পর্যন্ত চেষ্টা করবেন সাউন্ড না চালানোর জন্য। মাইকের ব্যবহারটা আপনারা নিজেরাই শিখে নেবেন। শুধু মাইক ড্রাইভারের উপর, মাইক যিনি চালাবেন ওনার উপর ডিপেন্ড না করে আমাদের মন্দির থেকে 2-3 জন মাইকের ব্যবহারটা একটু শিখে নেবেন। মাইকটা কিভাবে বন্ধ করতে হয়, কিভাবে চালু করতে হয়। এখন দেখা যাচ্ছে একটা আজান হচ্ছে, আমাদের মাইক ড্রাইভার পাশে নাই, তো এখন আপনি মাইকটা বন্ধ করতে জানেন না। আপনাকে মাইকটা বন্ধ করতে জানতে হবে, মাইকটা কিভাবে চালু করতে হয় এটাও জানতে হবে, বন্ধ করতে কিভাবে হয় এটা জানতে হবে। আর গভীর রাত পর্যন্ত কোনো ধরনের আমরা উচ্চস্বরের কোনো ধরনের সাউন্ড বক্স আমরা ব্যবহার করবো না। চেষ্টা করবো রাত 12টার মধ্যে আমাদের সমস্ত কার্যক্রম শেষ করে দেওয়ার। আর দশমী দিন অনেক প্রতিমা আমাদের দশমী দিন আমাদের নির্দেশনা দিয়েছে, বাংলাদেশ গভর্নমেন্টও নির্দেশনা দিয়েছে যাতে 8টার মধ্যে সবকিছু শেষ পেয়ে যায়। চেষ্টা করবেন 8টার মধ্যে আমাদের দশমীটা, আমাদের মায়ের দশমীটা শেষ করতে পারি। গভীর রাত পর্যন্ত আমরা অপেক্ষা করবো না, যেহেতু প্রশাসনের একটা চাপ, প্রশাসন যারা আমাদেরকে সহায়তা করবেন তারাও 5-6 দিন অনেক পরিশ্রম করবেন, আমরাও পরিশ্রম করবো। হ্যাঁ, এর মধ্যে কোনো ধরনের অসঙ্গতি যাতে না হয় আমরা চেষ্টা করব দশমী দিনে আমরা 8টার মধ্যেই সমস্ত কিছু আমরা বিসর্জন দিয়ে ফেলতে পারি। আর পরিশেষে এটাই বলবো যে আমরা সম্মিলিতভাবে এবছর আমাদের যে মায়ের পূজা আছে, মায়ের পূজাটা আমরা যাতে খুব সুন্দরভাবে করতে পারি, সবার সহযোগিতা আমাদের প্রার্থনা করছি। আর আমার বলাতে যদি কোনো রকম ভুল হয়ে থাকে, আমার নির্দেশনা দেওয়াতে, আমার বাচন ভঙ্গিতে কোনো রকম যদি ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে সবাইকে আবারও আহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাউজান উপজেলা শাখার পক্ষ থেকে, আমার সভাপতি অরুণ পালিত বাসু মহোদয়ের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আমাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম শারদীয় শুভেচ্ছা। জগৎ মাতা সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকুন, পরমেশ্বর ভগবান সবার মঙ্গল করুক।